বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এবার বাড়ির সকলের সামনে কুসুমকে জড়িয়ে ধরল আয়ুষ্মান। হঠাৎ দরজার সামনে দাঁড়িয়ে থাকা কুসুমকে দেখে প্রথমে কেউ বিশ্বাসই করতে পারছিল না। আয়ুষ্মান ছুটে গিয়ে কুসুমকে শক্ত করে জড়িয়ে ধরে বলতে লাগলো, তুই ঠিক আছিস তো কুসুম? তোকে ছাড়া আমি এক মুহূর্তও শান্তিতে থাকতে পারিনি। কুসুম ক্লান্ত, চোখে জল, কিন্তু মুখে এক অদ্ভুত শান্তি, যেন সে অনেক বড় ঝড় পেরিয়ে এসেছে। ইন্দ্রাণী গাঙ্গুলি দূর থেকে দাঁড়িয়ে সব দেখছিলেন। তার চোখেও জল, কিন্তু ঠোঁটে হালকা হাসি। তিনি ধীরে ধীরে এগিয়ে এসে কুসুমের মাথায় হাত রেখে বললেন, আমি বলেছিলাম আমার মেয়ের কিচ্ছু হবে না। রাজ, মীনাক্ষী, ঈশান সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। কেউ বুঝতে পারছে না কিভাবে কুসুম ফিরে এলো। ঠিক তখনই কুসুম বলতে শুরু করলো, আমি পালিয়ে আসিনি, আমাকে ছাড়তে বাধ্য হয়েছে দেবলীনা চ্যাটার্জি। সবাই চমকে উঠল। আয়ুষ্মান অবাক হয়ে জিজ্ঞেস করলো, মানে কি হয়েছিল সেখানে? কুসুম একটু জল খেয়ে বলতে লাগলো, দেবলীনা আমাকে একটা ঘরে আটকে রেখেছিল। সে চেয়েছিল আমাকে ব্যবহার করে তোমাদের সবাইকে ভেঙে দিতে, কিন্তু সে জানতো না তার নিজের লোকেরাই তার বিরুদ্ধে চলে গেছে। ইন্দ্রাণী হালকা হেসে বললেন, কারণ আমি আগে থেকেই ওদের সঙ্গে কথা বলেছিলাম। সবাই এবার ইন্দ্রাণীর দিকে তাকালো। মীনাক্ষী বিস্মিত হয়ে বলল, মানে তুমি আগে থেকেই সব প্ল্যান করে রেখেছিলে? ইন্দ্রাণী শান্ত গলায় বললেন, যখন সোজা পথে কিছু হয় না তখন একটু বাঁকা পথ ধরতেই হয়। দেবলীনা শুধু নিজের কথা ভাবছিল, তাই তার নিজের লোকই তাকে ছেড়ে গেছে। এইদিকে দেবলীনা নিজের বাড়িতে বসে রাগে ফুঁসছে। একের পর এক ফোন করে কেউই আর তার সাথে কাজ করতে চাইছে না। হঠাৎ তার মোবাইলে একটি ভিডিও আসে। ভিডিওতে দেখা যায় কুসুম নিরাপদে গাঙ্গুলি বাড়িতে ফিরে এসেছে। দেবলীনা চিৎকার করে ওঠে, অসম্ভব, এটা হতে পারে না। সে তৎক্ষণাৎ গাঙ্গুলি বাড়িতে পৌঁছে যায়। দরজা খুলতেই সে দেখে সবাই একসাথে দাঁড়িয়ে, আর মাঝখানে কুসুম। দেবলীনা রাগে কাঁপতে কাঁপতে বলে, তুই এখানে কি করে এলি? কুসুম দৃঢ় গলায় বলে, তোমার ভয় দেখানোতে আমি ভয় পাইনি, আর তোমার লোকেরা আমাকে সাহায্য করেছে পালাতে। দেবলীনা ইন্দ্রাণীর দিকে তাকিয়ে বলে, তুমি ভেবেছ তুমি জিতে গেছো? ইন্দ্রাণী শান্তভাবে উত্তর দেন, খেলা তো এখনো শুরু দেবলীনা। দেবলীনা হেসে বলে, ঠিক আছে, তাহলে এবার আমি এমন চাল চালবো যাতে তোমরা সবাই শেষ হয়ে যাবে। সে চলে যাওয়ার সময় হুমকি দিয়ে বলে, এই বাড়ির সুখ বেশি দিন থাকবে না। রাত গভীর হয়, সবাই ধীরে ধীরে ঘুমিয়ে পড়ে, কিন্তু আয়ুষ্মান ঘুমোতে পারে না। সে বারান্দায় দাঁড়িয়ে থাকে। কুসুম এসে তার পাশে দাঁড়িয়ে বলে, তুমি এত চিন্তা করছো কেন? আয়ুষ্মান বলে, আমি ভয় পাচ্ছি দেবলীনা আবার কিছু করবে। কুসুম মৃদু হেসে বলে, যতক্ষণ আমরা একসাথে আছি কেউ কিছু করতে পারবে না। আয়ুষ্মান কুসুমের হাত ধরে। এইদিকে অন্যদিকে দেখা যায় দেবলীনা এক অন্ধকার ঘরে বসে কারো সাথে ফোনে কথা বলছে। সে বলে, প্ল্যান বি শুরু করতে হবে। এবার সরাসরি গাঙ্গুলি পরিবারের ভেতরে আঘাত করব। ফোনের ওপাশ থেকে কেউ বলে, সব প্রস্তুত। পরের দিন সকালে গাঙ্গুলি বাড়িতে হঠাৎ পুলিশ আসে। সবাই অবাক হয়ে যায়। পুলিশ এসে বলে, ইন্দ্রাণী গাঙ্গুলি, আপনার বিরুদ্ধে বড় ফ্রডের অভিযোগ উঠেছে। সবাই হতবাক। ইন্দ্রাণী শান্তভাবে বলেন, আমি জানতাম এটা হবে। দেবলীনা দূর থেকে সব দেখছে, তার মুখে শয়তানি হাসি। সে মনে মনে বলে, এবার দেখো ইন্দ্রাণী গাঙ্গুলি, তোমার খেলা কিভাবে শেষ করি। কিন্তু ঠিক তখনই আয়ুষ্মান এগিয়ে এসে বলে, এই অভিযোগ মিথ্যে, আমরা প্রমাণ করব। রাজও বলে, আমরা সবাই আছি ইন্দ্রাণীর সাথে। কুসুম সামনে এসে বলে, আমি সব জানি, দেবলীনা কি করেছে, কিভাবে করেছে, সব প্রমাণ আমার কাছে আছে। সবাই আবার অবাক হয়ে যায়। ইন্দ্রাণী কুসুমের দিকে তাকিয়ে হালকা হেসে বলেন, এবার সময় এসেছে সত্যিটা সামনে আনার। গল্প এখানেই নতুন মোড় নেয়। দেবলীনার ষড়যন্ত্র, ইন্দ্রাণীর বুদ্ধি আর কুসুমের সাহস সব মিলিয়ে শুরু হতে চলেছে আরও বড় লড়াই। কুসুমের কথা শুনে সবাই যেন নতুন করে সাহস পেল। আয়ুষ্মান কুসুমের দিকে তাকিয়ে বলল, তোমার কাছে যদি সত্যিই প্রমাণ থাকে তাহলে আজই সব শেষ করে দিই দেবলীনার খেলা। কুসুম মাথা নেড়ে বলল, সবকিছু একসাথে বলা যাবে না, সময় মতো সব বের করতে হবে, না হলে ও আবার কিছু করে বসবে। পুলিশ ইন্দ্রাণীকে নিয়ে যেতে চাইলে রাজ সামনে এসে দাঁড়ায়। সে বলে, আপনারা যদি কোনো প্রমাণ ছাড়াই কাউকে গ্রেফতার করতে চান তাহলে আমরা কোর্টে যাব। পুলিশ অফিসার কিছুটা থেমে বলে, আমরা শুধু তদন্তের জন্য নিয়ে যাচ্ছি। তখনই কুসুম সামনে এসে মোবাইলটা এগিয়ে দেয়। সে বলে, এই ভিডিওটা আগে দেখুন।